আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ক্লাস 8-এ যারা রয়েছে তাদের বার্ষিক পরীক্ষার জন্য টাইম অ্যাডভার্বিয়ালস। তো কিভাবে তুমি টাইম অ্যাডভার্বিয়ালস পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে সেটা নিয়ে আজকে হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো দেখো টাইম অ্যাডভার্বিয়ালসটা কি এটা আগে আমরা প্রথমত জানি যে যে অ্যাডভার্ব দিয়ে কোনো সময়কে বোঝানো হয় তাকে টাইম অ্যাডভার্বিয়াল বলে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে কি সময়। তার মানে এই টাইম অ্যাডভার্বিয়ালটা কোনো না কোনো সময়কে বোঝাবে। ওকে, তো দেখো এখানে রয়েছে হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। মানে কি? হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে মানে সে গতকাল বাড়ি গিয়েছিল। সে গতকাল বাড়ি গিয়েছিল। তো এখানে দেখো, এখানে ইয়েস্টারডে হলো টাইম অ্যাডভার্বিয়াল। তো এইখানে বাক্যটা কী ছিল? যে হি ওয়েন্ট হোম, অর্থাৎ বাক্যটির অর্থ হলো সে গতকাল বাড়ি গিয়েছিল। আচ্ছা, এখন যদি তুমি প্রশ্ন করো যে সে কখন বাড়ি গিয়েছিল, তাহলে উত্তর আসবে কি? গতকাল। আর গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে। তার মানে এইখানে এই বাক্যের মধ্যে এই ইয়েস্টারডে শব্দটাই হচ্ছে কি? টাইম অ্যাডভার্বিয়াল। অর্থাৎ এক কথায় যে অ্যাডভার্ব দিয়ে কোনো সময়কে বোঝানো হবে সেটাই হচ্ছে তোমার টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা ওকে। তো দেখো এইখানে এজন্য বলা হয়েছে ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও, যা পাবা সেইটাই হচ্ছে কি তোমার টাইম অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে যখন তুমি কখন দিয়ে প্রশ্ন করবা তখন যে ওয়ার্ডটি আসবে সেটি হচ্ছে কি? টাইম অ্যাডভার্ব বা টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা। তো দেখো এইখানে আছে তোমাদের বোর্ড থেকে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে এই স্যাম্পল কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে রিড দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দি সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। তো এখানে একটি স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে বলছে যে এখান থেকে তোমাকে টাইম অ্যাডভার্বিয়াল বের করতে হবে, এবং যেই টাইম অ্যাডভার্বিয়াল তুমি বের করবা সেইটা দিয়ে আবার বাক্য তৈরি করবা। ঠিক আছে? তো দেখো এখানে ইয়েস্টারডে, এটা আমি মার্ক করে রাখছি কারণ এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। অর্থাৎ ইয়েস্টারডে রফিক ওয়েন্ট টু দি মার্কেট, অর্থাৎ গতকাল রফিক বাজারে গিয়েছিল। কখন বাজারে গিয়েছিল? গতকাল। ইন দি মর্নিং, সকালবেলায়। কখন? সকালবেলা। এভরি ফ্রাইডে, কখন? প্রতি শুক্রবার। এভরি ফ্রাইডে মানে কি? প্রতি শুক্রবার। তাহলে কখন? প্রতি শুক্রবার। আর্লি, তাড়াতাড়ি। কখন? তাড়াতাড়ি। লাস্ট উইক, গত সপ্তাহে। কখন? গত সপ্তাহে। এরপরে দিস উইক, এই সপ্তাহে। কখন? এই সপ্তাহে। লেটার দ্যাট ডে, কখন? ওই দিনের পরে। তার মানে এইগুলা হচ্ছে কি টাইম অ্যাডভার্বিয়াল। অর্থাৎ তোমাকে অন্তত পাঁচটা টাইম অ্যাডভার্বিয়াল তোমাকে বের করে ফেলতে হবে। ঠিক আছে? নেক্সট উইকেন্ড মানে সামনের সপ্তাহে। তাহলে কখন? সামনের সপ্তাহে। অর্থাৎ এক কথায় তুমি কখন দিয়ে প্রশ্ন করলেই কি পেয়ে যাবা? যে টাইম অ্যাডভার্বিয়ালটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা। যখন টাইম অ্যাডভার্বিয়াল তুমি বের করলা, বের করার ফলে বা বের করার পরে তোমাকে কি করতে হবে? এখন বাক্য তৈরি করতে হবে। তো এখানে তো আমরা ইয়েস্টারডে কে কি পাইছি? টাইম অ্যাডভার্ব হিসেবে পাইছি। তো এটাকে এখন আমরা বাক্য তৈরি করব। তো এখানে কি আছে? হি কেম টু মি ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল বাড়ি গিয়েছিল। তুমি তোমার মতো করে বাক্য তৈরি করলেই হইলো। ঠিক আছে? এরকম আহামরি অনেক কঠিন করে বাক্য তৈরি করতে হবে এরকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। জাস্ট তোমাকে সিম্পলি কিছু ওয়ার্ড ব্যবহার করে তোমাকে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ বাক্য তৈরি করার গঠন তো তোমরা অবশ্যই জানো যে তুমি এটা অবশ্যই প্রথমে তুমি কি করবা? যে প্রথমে সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব বসাবা, এবং তারপরে টাইম অ্যাডভার্বিয়ালটা বসাই দিবা। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে টাইম অ্যাডভার্বিয়াল যেটা সেটা বসাই দিবা। তাই তোমার বাক্যটা হয়ে গেল। তো এইখানে ছিল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল। হি কেম টু মি ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল আমার কাছে এসেছিল। এরপরে মর্নিং দিয়ে একটা বাক্য তৈরি করে দেখানো হয়েছে এখানে। হি কামস হেয়ার ইন দি মর্নিং, অর্থাৎ সে সকালবেলা এখানে আসে। মর্নিং মানে কি? সকালবেলা। তো এখানে কি? হি কামস হেয়ার ইন দি মর্নিং। এরপর দেখো এভরি ফ্রাইডে মানে প্রতি শুক্রবার। তো শি গোস টু মার্কেট এভরি ফ্রাইডে, অর্থাৎ প্রতি শুক্রবার। এভরি ফ্রাইডে মানে হচ্ছে প্রতি শুক্রবার। তো এখানে বলা হচ্ছে শি গোস টু মার্কেট এভরি ফ্রাইডে, অর্থাৎ সে প্রতি শুক্রবার এখানে মার্কেটে যায়। আচ্ছা, এরপরে লাস্ট উইক। লাস্ট উইক মানে গত সপ্তাহে। আই মিট
আই মিট উইথ মাই ফ্রেন্ডস লাস্ট উইক, আমি গত সপ্তাহে আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম। দিস উইক মানে এই সপ্তাহ, হি উইল ভিজিট মি দিস উইক, এই সপ্তাহে সে আমার সাথে দেখা করবে, এই সপ্তাহে সে আমার সাথে দেখা করবে। তো এক কথা এগুলো অ্যান্সার করার জন্য তোমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট টাইম অ্যাডভার্বালটা বাছাই করতে হবে প্রশ্ন থেকে। বাছাই করার পর তুমি কি করবা, ওইটা দিয়ে বাক্য তৈরি করে দেবা। জাস্ট এখানেই তোমার কিচ্ছা খতম। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে অন্য কোনো ক্লাসে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।